আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ২৬তম রোজার শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। গতকাল থেকে হাসানের স্কুল বন্ধ দিয়ে দিয়েছে, তো ওর আলমারিটা একেবারে আগোছালো হয়ে আছে। তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি, তো ভাবলাম যে ওর আলমারিটা আজকে একটু গুছিয়ে নেই। তো দেখতে পাচ্ছেন যে বাচ্চা মানুষ কাপড়গুলো একেবারে কিভাবে আগোছালো করে রেখেছে। তো যেহেতু গরম পড়ে গেছে, তো আমি ওর শীতের কাপড় আর গরমের কাপড় সবগুলো আলাদা করে ভাঁজ করে নিয়েছি। তো ছোট ছোট কাপড় বাচ্চাদের, তো এই কাপড়গুলো ভাঁজ করতে বেশ খানিকটা সময় লেগে যায়। এই তো আমি হাসানের আলমারির কাপড়গুলো গুছিয়ে নিয়েছি। তো এইখানে ওর কিছু জামা আছে, তো সেগুলো আমি হ্যাঙ্গারিং করে ঝুলিয়ে রেখেছি। তো সাইডে ওর অন্যান্য কাপড় চোপড় আছে, তো সেগুলো আমি ভাঁজ করে রেখেছি। তো নিচে যে সাইডে ছোট একটা ড্রয়ার আছে, তো সেই ড্রয়ারটার মধ্যে আমি ওর স্কুলের যে আনুষঙ্গিক জিনিসপত্র আছে, তো সেগুলো ভাঁজ করে রেখেছি। তো ও আবার দুষ্টামি করছে, আমি এদিকে ভিডিও করছি। তো আর এর সাইডের ছোটো ড্রয়ারের মধ্যে আমি ওর যে আনুষঙ্গিক টুকিটাকি জিনিসপত্র থাকে, তো সেগুলো রেখেছি। তো এর নিচের ড্রয়ারের মধ্যে আমি ওর গরমের যে শার্ট প্যান্ট গেঞ্জি থাকে, তো সেগুলো রেখেছি। এরপরে ড্রয়ারের মধ্যে আমি ওর শীতের যে গরম কাপড়গুলো আছে, তো সেগুলো ভাঁজ করে রেখে দিয়েছি। তো ওকে বললাম যে আব্বু আর আলমারি গোছালো করবে না। ও বললো যে আচ্ছা আম্মু ঠিক আছে। তো এরপরের একেবারে শেষের ড্রয়ারে আমি যে বোরখাগুলো রেগুলার ইউজ করি, তো সেগুলো আমি ভাঁজ করে রেখে দিয়েছি। কি করার বলেন, যেহেতু ছোট মানুষ বুঝে না, দুদিন পর পরে ওর আলমারি আমাকে গুছাতে হয়। হাসানের আব্বু আর আমি দুইজনে রোজা রেখেছি। আর হাসান তো ছোট মানুষ, তো রোজা রাখতে পারে না। তো এর জন্য তো ওকে দুপুরে খেতে হবে। তো এর জন্য আমি কয়েক টুকরো মুরগির মাংস দিয়ে আর চাল ডাল দিয়ে ওর জন্য খিচুড়ি রান্না করে নিচ্ছি। তো আর আমি একেবারে রান্না বিকেলের দিকে করে নিই। তো দেখতে দেখতে মাহে রমজানের রোজা একেবারে শেষের দিকে চলে এসেছে। তো আমরা যারা এই পবিত্র রমজান মাস পেয়েছি, তো সকলে অন্তরস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। তো রমজান হচ্ছে গুনাহ মাপের মাস, সংযমের মাস। তো আমাদের সকলের উচিত এই মাসে বেশি বেশি দান খয়রাত করা আর আল্লাহর ইবাদতে একাগ্রহী হওয়া। আর হাসানের মাথায় বেশ কয়েকদিন ধরে অনেক খুশকি হয়েছে। তো ওর আব্বু আবার ফার্মেসি থেকে এই সিলেক্ট প্লাস শ্যাম্পুটা এনেছেন। তো মাশাআল্লাহ শ্যাম্পুটা খুবই ভালো। তো ওকে আমি 2-3 দিন ধরে এই শ্যাম্পুটা দিয়ে গোসল করাচ্ছি। তো মাশাআল্লাহ খুশকির পরিমাণ অনেকটা কমে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে ওর মাথায় চুল একেবারে অনেকটা ঝলমল করছে আর খুশকির পরিমাণ অনেকটা প্রায় কমে গিয়েছে। গোসল করানোর পরে হাসানের ক্ষুধা পেয়ে গিয়েছে। তো তাই তো আমি ওর জন্য খিচুড়ি ঠান্ডা করে নিয়ে ওকে খাওয়াতে বসলাম। তো এরপর আমার আরও সংসারের অন্যান্য কাজ আছে, তো আমি সেইগুলো করে নেব। প্রতিদিন আর মাছ মাংস খেতে ভালো লাগছিল না। তো আপনাদের ভাইয়া যে মুরগিগুলো এনেছিল, তো আমি আবার সেগুলোর পা আর গিলা কলিজা আলাদা করে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম যে আজকে সেগুলোই রান্না করি। তো মুরগির এই পা আর গিলা কলিজা কিন্তু ভুনা খেতে বেশি ভালো লাগে। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা কে কোথায় ঈদ করবেন মনে হয় তার সিদ্ধান্ত নিয়েছেন। তো আমাদের কিন্তু সব সময় ঢাকায় ঈদ করা হয়, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আর বাবা মা সবাই ঢাকায় থাকেন। তো আর এইদিকে আমি পাশের চুলায় লাউ আর চিংড়ির তরকারি বসিয়ে দিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিলাম। আর এইদিকে আমার মুরগির পা আর গিলা কলিজা ভুনা হয়ে গিয়েছে।
ইফতারের সময় হয়ে গিয়েছে, তো আমি সামান্য কিছু ইফতারের আয়োজন করে নিলাম। তো যেহেতু অনেক গরম পড়ে গিয়েছে, তো পরে আমরা মাটিতে একটা পাটি বিছিয়ে খেতে বসেছি ইফতারি। তো আর ভিডিওটা বড় করছি না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।